আসসালামু আলাইকুম দর্শক, বর্ষাকালে গরু পালন করা খুব কঠিন। খাদ্যর যে দাম, তাতে গরু পালন করা খুব কঠিন। তাই আপনারা এই ঘাস দিয়ে গরু পালন করলে অনেক খরচ কম হবে। আসসালামু আলাইকুম। যারা ঘাস চাষ করবেন এই বর্ষার সিজনে, সেই ভাইদের জন্য আজকের এই প্রতিবেদনটা। তো কি ঘাস চাষ করবেন? অতি বৃষ্টি, তারপরে বন্যার পানি, যেসব অঞ্চলে বছরে কিছু সময় পানি জমে থাকে, পানির জমে থাকার কারণে জমিগুলো পরিত্যক্ত থাকে, সেই সব জমির জন্য এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস খামারিদের জন্য একটি আল্লাহর বিশেষ নিয়ামত। কারণ এই ঘাসটি আপনার পানি এবং শুকনো উভয় জমিতে হয়, তাই এর উৎপাদন খরচ খুবই কম। আপনার যেসব পরিত্যক্ত জায়গা আছে, বাড়ির আশেপাশে ডোবা নালা খাল বিল, তাছাড়া জলাশয় যে জমিগুলো আছে, সেই জলাশয় জমিতে আপনারা এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করতে পারেন। এই গাছটি চাষ করলে আপনার খামারের খাদ্য সংকট অনেকটাই কমে যাবে এবং দানাদার খাদ্যের যেই খরচটা, সেই খরচটাও কিন্তু অনেকটাই কমে আসবে। তো দর্শক, এই গাছটা আপনারা অনায়াসে চাষ করতে পারেন। জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এটি একটি দ্রুত উৎপন্নশীল একটি ঘাস। এটি আপনার একবার রোপণ করলে 10 থেকে 12 বছর অনায়াসে এই গাছের ফলন পাওয়া যায়। আর এটি শুকনো এবং পানি উভয় সময়ে সমানভাবে ফলন দেয়। এই গাছটি পানিতে বা শুকনোতে কখনোই মারা যায় না। আমরা যারা উঁচু জমির ঘাস চাষ করি, সেই জমিতে যদি 15 থেকে 20 দিন পানি জমে থাকে বা অতিবৃষ্টি থাকে, সেখানে কিন্তু ফলন হয় না। আর অতিরিক্ত পানি জমে থাকলে গাছগুলো মারা যায়। আর এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস ওই গাছগুলো থেকে পুরোটাই ভিন্ন। এটি শুকনো এবং পানি উভয় সময়ে কিন্তু আপনার সমানভাবে ফলন দিবে। আপনার জমিতে 4 ফিট 5 ফিট যত পানি থাকুক না কেন, গাছগুলো কিন্তু মারা যাবে না। দেখেন, আমার জমিতে কিন্তু পানি আছে, দেখতেই পারতেছেন দর্শক। তো ওই পাশ দিয়ে ঘাস কাটছি, এই সাইডটা কিছু আছে, আজকেও আসছি ঘাস কাটতে। ওই পাশটাও কাটা হয়েছে, দর্শক দেখতেই পারতেছেন। এটি কিন্তু সম্পূর্ণই পানিতে আমার গাছগুলো। এখানে বছরে অল্প কিছু সময় জমিটা শুকনো থাকে, 3-4 মাস, বাদ বাকি সময় কিন্তু মোটামুটি পানি লেগেই থাকে। তো যাদের এ ধরনের জলাশয় জমি আছে বা আপনার উঁচু জমিও আছে, সেখানে আপনার সেচ ব্যবস্থা দিতে পারবেন। বর্ষার সময় যেসব জমিতে পানি জমে থাকে, এ ধরনের জমিতেও আপনারা এই গাছগুলো চাষ করতে পারেন। তো দর্শক, আমি প্রতিনিয়তই বলে থাকি যে আপনারা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করুন, কারণ এটি আপনার খামারিদের জন্য খুবই একটি লাভজনক ঘাস। দেখতেই পারতেছেন, এটি খুবই রসালো এবং সফট। আর অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের যে বর্ণনাটা, এটা দেখেন যে আপনার সবুজ এবং সাদা বর্ণের হয়ে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। তো এটার ভিতরে কিন্তু একটা দেশাল জাত হয়ে থাকে। সেই দেশাল জাত যদি চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ণ ফলন পাবেন না। তাই যেখান থেকে কাটিং সংগ্রহ করেন না কেন, দেখে শুনে জেনে বুঝে তারপরে কাটিং সংগ্রহ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, যাদের কাটিংয়ের প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।